শুভ সকাল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আজকে আমার ভাই আসছে অনেক দিন পর, তো খুবই ভালো লাগছে। কালকেই আমার ভাইয়ের বউ সোমা ফোন করে বললো যে ভাই আসছে, খুবই ভালো লাগছে। তো চলুন আজকে আমি ঝটপট রান্নাগুলো ভাই আসার আগে সেরে নিই। মাছের ঝোলটা আমি আগেই করেছিলাম, ওই জন্যে ওটা হয়ে গেছে, নামিয়ে নেব এবারে। আর একদম পাতলা ঝোল করেছি, পাতলা লাইট ভাই মাছের খুব রিচ ঝোল পছন্দ করে না। এদিকে চাটাও বসিয়ে দিয়েছি, চাটাও হয়ে গেছে। তো মাছের হয়ে ঝোলটা গেছে, নামিয়ে নিই। চা হয়ে গেছে, ভাই এসেও দিচ্ছি। গেছে, ওকে চাটা দিয়ে দিই। ও লিকার চা খায়, কিন্তু আজ বললো একটু দুধ চাই খাবে, সেই জন্য দুধ চা করে দিচ্ছি। অনিমা সকালবেলা এসে কাজ করে চলে যায়, আর তারপরে এসে বাকি কাজগুলো করে। তো আমার চাটা হয়ে গেছে, ভাইকে দিয়ে দিই। ভাই চাটা খেয়ে তারপরে একটু অফিসে যাবে, প্রাণী সম্পদ অফিসে, ওখানে ওর একটু কাজ আছে। তো আমি তার মধ্যে টুকটুক করে রান্নাগুলো সেরে নিই। তো এটাই আমি আলু পোস্ত করছি। আমরা বাঁকুড়ার মানুষজন একটু আলু পোস্তটা এরকমভাবে খেতে পছন্দ করি, ওই জন্য ভাইয়েরও খুব ভালো লাগে বলে আজকে আমি আলু পোস্তটা করছি। তো ভাই বললো যে আমি একটু পরে ঘুরে আসছি, এসে তারপরে সবাই মিলে একসাথে খাবো। আর সেই জন্য ও অফিসে কাজে গেল, আর বললো এই মিষ্টিগুলো খুলে রাখ, আর কী কী এনেছে আপনাদেরকে দেখাবো, বাঁকুড়ার কী কী মিষ্টিগুলি এনেছে। তো তার আগে আমি রান্নাটা সেরে নিই ছটফট করে। আলুটাকে আগে হালকা তেল দিয়ে ভেজে নিলাম, লবণ দিয়ে দিলাম, আর সামান্য একটু হলুদ দিলাম। হলুদ পোস্ততে না দিলেও হয়, কিন্তু একটু দিই নিয়মের জন্য। আর এইদিকে আমি আলু ভাজাটা সেরে নিই, ওইদিকে পোস্তটা হতে থাক আর এইদিকে আলু ভাজাটা করে নিই। তারপর একের পর এক আমাকে রান্নাগুলো তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, কারণ ভাই সেই সকালে খেয়ে এসেছে, আর কিছু খেলো না, বললো আমি একদম অফিস থেকে এসে ফ্রেশ হয়ে একদম খাবার খেয়ে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, একটু পোস্ত ছড়িয়ে দিলাম। বাড়িয়ে আলু ভাজাটা আমার হয়ে গেল। এরপর আলু পোস্তটাই আমি পোস্তটা ঢেলে দিলাম। আর এটা মাছের তেল দিয়ে বেগুনটা করছি। এখানে আলু পোস্ত হয়ে গেল, আর এটা মাছের তেলটাও হয়ে গেছে। আমি করাটা দেখালাম না, সেটা একটু সর্ষের ফোড়ন দিলাম, আর একটু সামান্য তেল, একটু হলুদ আর লবণ পরিমাণ মতো দিয়ে আমি নেড়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিয়ে করবো চাটনি। একটু ভেজে নিলাম, পরিমাণ মতো একটু জল দিলাম। এটা সিদ্ধ হতে দাও। আজকে রান্না আলু পেঁপে দিয়ে লাইট মাছের ঝোল, আলু ভাজা, আলু ভাজা করেছি, টমেটোর চাটনি, বেগুন ভাজা, এটা আছে শিম ভাজা, শিম ভাজা আছে এটাতে, এটা মাছের তেল দিয়ে বেগুন, এটা আলু পোস্ত, এটা মসুর ডাল। আমি রান্না করেছিলাম আলু ভাজা, মসুর ডাল, শিম ভাজা, বেগুন ভাজা, আর মাছের তেল দিয়ে বেগুন, আর পাতলা করে করেছিলাম পেঁপে আলু দিয়ে মাছের ঝোল, আর মসুর ডাল, টমেটোর চাটনি।
তো বন্ধুরা, আজকে রান্নাগুলি আমার কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। তো এরপর খেতে বসে পড়বে ভাই, আর আমি একটু পরে খাচ্ছি, কারণ আমার ভাই কী মিষ্টিগুলি বাঁকুড়া থেকে নিয়ে এসছে। চলুন দেখা যাক। আমার ভাই এনেছে খাজা, পুরী গেছিলো, আমার জন্য খাজা নিয়ে এসেছে। আর কাকাতুয়ার খাজা, এটা তো আপনারা সবাই জানেন যে পুরীতে কাকাতুয়ার খাজা কিন্তু খুব বিখ্যাত। দেখুন, আজ 15-20 দিন না 1 মাস হয়ে গেছে, খাজাগুলো ঠিক তেমনি আছে, একদম মচমচে সেই রকমই। ওর বাবার জন্য নিয়ে এসেছে মৌচাক, আর আমার জন্যে নিয়ে এসেছে খেজুর গুড়। আর খাজাগুলো নিচে ছিল যেগুলো, সেগুলো একটু গুঁড়ো হয়ে গেছে, বাকিগুলো কিন্তু গোটা গোটাই আছে। আর এইগুলো দেখুন মৌচাক, এগুলোকে বাঁকুড়ায় মৌচাক বলে। আর এখানে গুড়ের লাড্ডু নিয়ে এসছে, দেখুন কত গুড়ের লাড্ডু নিয়ে এসছে। আমার ছেলের এটি খুব পছন্দ, বাঁকুড়া গেলে এই গুড়ের লাড্ডুটি আমার ছেলে নিয়ে আসে যখন মেদিনীপুরে আসে। আর এটি হলো খেজুর গুড়। তো বন্ধুরা, এবারে আমি খেতে বসবো, তার আগে ভিডিওটি আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। নমস্কার, শুভ দুপুর।